কেউ বলছে কল্যাণী কিং, কেউ বলছে কল্যাণীর ছেলে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই। ভেতরের দিকে চলে আসা মাত্র এই রয়েছে কিন্তু লেটেস্ট আপডেট। তোরে দু হাত জুড়ে ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। দুর্গাপুজো 2024-এর নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আশা করি তোমরা বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। অনেকের মুখে শুনছি কেউ বলছে কল্যাণী কিং, কেউ বলছে কল্যাণীর ছেলে। যদি কিং হয়ে থাকি বা ছেলে হয়ে থাকি, কল্যাণীর বিখ্যাত ITI মোড়ে আসতেই হবে দেখানোর জন্য। আজকে তোমাদেরকে দেখাবো কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতি। প্রতি সপ্তাহে আজকে আপডেট দিচ্ছি, বিগত সপ্তাহে এসেছিলাম তোমাদেরকে আপডেট দিয়েছিলাম। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনও যারা আমাকে ছিল না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটা শুরু করা যায়। তুই আসবি বলে মোরা সে পথে দে মোদের ঠাই তোর চরণ তলে। ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদেরকে লোকেশনটা দিয়ে নিই। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনের রেলগেটের ঠিক সামনে। মানে এই রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। ট্রেন চলে গেল, শেষ মাথায় নেমে ইন্ট্রোটা দিয়েছিলাম। কল্যাণী ঘোষপাড়া স্টেশনের একদম সামনে থেকে বেরিয়ে চলে আসলাম। এখন এই রাস্তা ধরে চলে যাব কল্যাণী ITI মোড়ের দিকে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে। বন্ধুরা, ঘোষপাড়া স্টেশন থেকে গুটি গুটি পায়ে চলে আসলাম কল্যাণী ITI মোড়ের ঠিক সামনে। মানে এই দিকটা রয়েছে ঘোষপাড়া স্টেশন। ঘোষপাড়া স্টেশনে যদি তোমরা নামো 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। আর এই দিকটা রয়েছে কল্যাণী সীমান্ত, আর এই দিকটা রয়েছে কল্যাণী স্টেশন। কল্যাণী স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরালেই কিন্তু অটো টোটো বাস পেয়ে যাবে। যদি বাসে করে আসো, বাস তাহলে এই জায়গাটা দাঁড় করা, অটো টোটো এই জায়গাটায় নামাবে। যেমন এখানে টোটো রয়েছে, দেখতেই পারছো তোমরা। চলো সামনের দিকে যাই, তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করি। হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথে দে মোদের ঠাই তোর চরণ। চলে আসলাম বিশ্ববিখ্যাত পুজো প্যান্ডেলের মাঠে। এক সপ্তাহ আগে যখন আমি এসেছিলাম তখন মাঝামাঝি যে টাওয়ারটা ছিল, টাওয়ারের কাজটা এতটা করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি, বাসের স্ট্রাকচার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবের এবছরের নিবেদন ব্যাংককের অরুণ মন্দির, যেটা তোমাদেরকে বিগত 4টে ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আজকে তোমাদেরকে দেখাতে চলে আসলাম অরুণ মন্দিরের কাজ কতটা এগিয়েছে। একটু আগে যখন আসছিলাম তখন আকাশটা মোটামুটি পরিষ্কার ছিল, আর এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি, আকাশের অবস্থা একবার দেখো। আকাশে আবারও বৃষ্টির একটা পূর্বাভাস চলে আসছে। আর ভেতরে কেমন কি কাজ হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন। আমার পিছনে একটা গেট রয়েছে যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি। সেই গেট টপকে ভেতরের দিকে চলে আসলাম। মাঠের অবস্থা তোমাদেরকে দেখাতে পারছি। বৃষ্টির জন্য মাঠের মধ্যে বড় বড় ঘাস হয়ে গেছে। ভেতরের দিকে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি, এখানে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন লুমিনাসি। প্রত্যেকটা পুজো প্যান্ডেল যারা তৈরি করছে তাদেরকে স্যালুট জানাতে হচ্ছে, কারণ এই বৃষ্টি, ঝড়, বাদল, গরমকে উপেক্ষা করে তারা কিন্তু প্যান্ডেল বানানোর কাজ করছে। এই গেটটুকু যখন ভেতরের দিকে প্রবেশ করলাম তখন বৃষ্টি পড়ছিল। আর এইখানে যে দাদাদের তোমাদেরকে দেখাতে পারছি, বৃষ্টি যখন সবে সবে শুরু হয়েছিল তখন এই দাদারা কাজ করছিল। আর এখন বৃষ্টি থেমে গেছে, এই জন্য দাদারা আবারও এখানে কাজ করা শুরু করে দিয়েছে। যেমন এখানে বাঁশ বাঁধার কাজ চলছে। এবার তোরা বাসন, চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের। একটু আগে যখন বৃষ্টিটা সবে সবে শুরু হয়েছিল তখন দাদারা বাসের উপর উঠেছিল বাসগুলোকে বাঁধার জন্য। আর বৃষ্টি যখন পড়ছিল তারা আবার নিচে নেমে গেছে। এখন বৃষ্টি থেমে গেছে, তাই জন্য আবার এখানে তারা বাঁশ বাঁধার কাজ শুরু করে দিয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, একটা দড়ি রয়েছে। মানে এই যে ছোটো ছোটো বাঁশগুলো তোমাদেরকে দেখাতে পারছি, প্যান্ডেলের হাইট অনেকটাই উঠে গেছে, তাই জন্য এখানে দড়ির মধ্যে বাঁশগুলোকে বেঁধে ওপরের দিকে তোলা হবে। ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন লুমিনাসি। এবার তোরা বাসন। একটু আগে ভালো জোরে বৃষ্টি পড়ছিল, ছাতা নিয়ে সেরকমভাবে ভিডিও করাটা সমস্যাজনক হচ্ছিল, তাই জন্য তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। এখন বৃষ্টির পরিমাণটা অনেকটাই পরিমাণে কমে গেছে। সামনের দিকে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি, ব্যাংককের অরুণ মন্দিরের আদলে সরকার ডেকোরেটার্স যে পুজো প্যান্ডেলটা গড়ে উঠছে, সেই পুজো প্যান্ডেলের পোস্টার দেওয়া রয়েছে। এই একটা পোস্টার দেওয়া রয়েছে, আর এইদিকে 2টো পোস্টার দেওয়া রয়েছে। আর এই পুজো প্যান্ডেলটাই গড়ে উঠছে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে। সামনের দিকে যাওয়া মাত্রই ব্যাংককের অরুণ মন্দিরের একটা ব্যানার দেওয়া রয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখালাম। তারপর আমি দূরে চলে আসলাম। এবার তোমাদের প্যান্ডেলের হাইটটা একবার দেখাই। বন্ধুরা, মন্দিরের যে হাইটটা রয়েছে সেই হাইটটা একবার দেখো কতটা বড়। আমরা গ্র্যান্ড ক্যাসিনো, টুইন টাওয়ারের বেলা যেমনটা দেখেছিলাম, মাথার দিকে একটা চূড়া টাইপের করা হয়েছে। প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথে দে মোদের। খুঁটি পুজোর 1 মাস পর যখন তোমাদেরকে আমি আপডেট দিয়েছিলাম প্রথমের দিকে, তখন তোমাদেরকে এই 2টো টাওয়ারের কাজ আমি দেখেছিলাম মোটামুটি অনেকটাই পরিমাণে এগিয়েছিল। তারপর এই 2টো টাওয়ারের কাজ যখন শেষ হয়ে গেছে, তার 15 থেকে 20 দিন পর মন্দিরের কাজ মোটামুটি অনেকটাই পরিমাণে উঠে গেছে, যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি,
এই টাওয়ারের হাইট কিন্তু মোটামুটি করা হবে, আর মন্দিরের হাইট কিন্তু অনেকটা অংশ উঠে গেছে, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি। আর ভেতরের দিকে যেটা বুঝতে পারছি যে ভেতরের দিকে হয়তো কাজ শুরু হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর বৃষ্টি বাদলের দিনে মানে বুঝতেই পারছো পুরো জায়গাটা ভেজা রয়েছে। ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা কি কাজ হয়েছে। এই গেটের মুখ থেকে তোমাদের পুজো প্যান্ডেলটা দেখালাম, একটু আগে বৃষ্টি হচ্ছিল না, তারপরে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পারছো তোমরা। আর ভেতরের দিকে বৃষ্টি হওয়ার জন্য পুরো এই জায়গাটা কাদা কাদা হয়ে আছে। আর তারই মধ্যে কিন্তু এখানে দাদারা কাজ করছে জোর কদমে। এখানে পুরো তিরপল দিয়ে পুরো জিনিসটাকে ঢাকা হয়েছে, আর ভেতরের দিকেও কাজ চলছে। মানে এখানে যেমন বাঁশ বাঁধার কাজ চলছে কিছু অংশ, ভেতরের দিকে ফ্লাইওভারের কাজ চলছে জোর কদমে। সবটাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা কি কাজ হয়েছে ভেতরের দিকে। পায়ে পুজো প্যান্ডেলের ভেতরে চলে আসলাম। তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি এই দিকটা দেখিয়েছি, বৃষ্টির জন্য প্যান্ডেলে যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় তাই জন্য এখানে মোটামোটা গাছের ব্যবহার করা হয়েছে। ঝড় বৃষ্টি বাদলের জন্য প্যান্ডেলে যাতে কোনো রকম ক্ষতি না হয় তাই জন্য এখানে মোটামোটা গাছের ব্যবহার করা হয়েছে। আর গাছগুলো যাতে কোনো রকম নষ্ট না হয়ে যায় তাই জন্য কিন্তু এখানে প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে। এখানে যেমন সাদা প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে, এই পাশের দিকে যেমন কালো কালো প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে। আর এই মোটামোটা গাছের সাথে এই বাঁশগুলোকে বাঁধা হয়েছে। আর এখানে দেখো তোমরা একবার আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যেই কাজ চলছে জোর কথা। আমিও কিন্তু ভিডিও বানাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, আর তার মধ্যে দাদারাও কিন্তু কাজ করছে জোর কদমে। এই গেটটা দিয়ে ভেতরের দিকে চলে আসলাম। এখানে যেমন বৃষ্টির জন্য কাদা কাদা হয়ে গেছে, তারপরে ভেতরের দিকে চলে আসা মাত্র এই রয়েছে কিন্তু লেটেস্ট আপডেট। এক সপ্তাহ আগে যখন এসেছিলাম তখন এতটা কাজ হয়নি, এখন আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশে কাজ হয়ে গেছে, অনেকজন মিলে কাজ করছে। এখানে যেমন বাঁশ বাঁধার কাজ চলছে বৃষ্টির মধ্যে, অনেক দাদারা মিলে কিন্তু কাজ করছে। আর এই জায়গাটার মধ্যেও অনেক বাটামের কাজ চলছে। অষ্টমীতে মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর মাখাতো না ভুলি। গুটি গুটি পায়ে ভেতরের দিকে চলে আসলাম। এখানে যেটা দেখতে পাচ্ছি পুরো তিরপল দিয়ে জায়গাটা ঢেকে দেওয়া হয়েছে, আর এখানে কাজ কিন্তু চলছে জোর কদম। এখানে অনেক বাটাম রয়েছে, সেই বাটামগুলোকে এখানে পেরে হাতুড়ি দিয়ে মেরে মেরে অনেক রকম ডিজাইন করা হচ্ছে, এবং এদিকেও কাজ চলছে, তেমনই কিন্তু এদিকেও কাজ চলছে জোর কদমে। তুমির আরতির কি যে চমক, দেমা তুই শক্তি পথ কর না আলো। বাইরের দিকে যদি তোমরা দেখো, বাইরের দিকে ভালোই জোরে বৃষ্টি পড়ছে। আর এখন আমি ভেতরের দিকে চলে আসলাম। এখানে যেমন অনেক অনেক প্লাইগুলোকে লাগানো হয়েছে, তারপর এখানে অনেক বাটাম রয়েছে, আর এখানে একটা প্লাই দিয়ে ডিজাইন করা হয়েছে। মাঝামাঝি বরাবর মাতৃ প্রতিমা থাকবে, সেই মাতৃ প্রতিমার অংশটাও কিন্তু প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর এখানে জোর কদমে কাজ চলছে। ওপরের দিকে যেমন দেখতে পাচ্ছি পুরোটা তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এক সপ্তাহ আগে যখন আমি এসেছিলাম তখন এতটা কাজ দেখিনি, এখন যে কাজটা দেখতে পাচ্ছি অনেকটাই পরিমাণে কাজ হয়ে গেছে, মানে জোর কদমে কাজ চলছে। এদিকে যেমন অনেক অনেক প্লাই রয়েছে, ওপরের দিকে অনেক অনেক বাটাম রয়েছে, মানে এই যে বাটামগুলো তোমরা দেখছো এই প্লাইগুলোর ওপরেই দেওয়া হবে। তারপরে এখানে অনেক অনেক ঝিনুকের ব্যবহার করা হবে। বিগত বছর যখন আমি দেখেছিলাম অনেক অনেক কাচের কাজ করা হয়েছিল এই প্লাইগুলোর মধ্যে, এবছর কিন্তু অনেক অনেক ঝিনুকের কাজ করা হবে। মানে এই প্লাই বাটামগুলোর মধ্যে পুরো ভেতরের অংশ, পুরো এই গেটটা থেকে শুরু করে ভেতরের অংশটা পুরোটাই ঝিনুকের কাজ করা হবে। বাইরে যেমন ঝিনুকের কাজ করা হবে, ভেতরেও কিন্তু ঝিনুকের কাজ করা হবে। আর এখানে বাটামের কাজ চলছে পুরো জোর কদমে। অষ্টমীতে মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর। এক সপ্তাহ আগে যখন আমি তোমাদের আপডেট দিয়েছিলাম তখন ভেতরে এখানে তিরপল লাগানো হয়নি, জাস্ট একটা ছোট কাজ করা হয়েছিল। আর এক সপ্তাহ পর আসা মাত্র দেখতে পাচ্ছি অনেকটাই পরিমাণে কাজ এখানে হয়ে গেছে। ওপরের দিকে যেমন অনেক অনেক বাটাম রয়েছে, নিচের দিকে অনেক অনেক প্লাই লাগানো রয়েছে, এর উপরে ঝিনুকের কাজ করা হবে। আর এখানে অনেক অনেক বাঁশের ব্যবহার করা হয়েছে। মাঝামাঝি অংশটা মানে এই জায়গাটা তোমাদেরকে দেখাতে পারছি, এদিকে প্রতিমা বসবে। আর এখানে তোমাদেরকে প্রতিবারের ন্যায় এবারও আমি বলে দিলাম যে দুটো গেট হবে, এই একটা গেট হবে আর এই একটা গেট হবে। আগের বছর দেখেছিলাম 50 কেজি সোনার গয়না দেওয়া ছিল, এবছর কিন্তু যেটা আমি জানতে পারছি তার থেকে বেশি হতে পারে। এখানে যেমন অনেক অনেক বাটামের কাজ হচ্ছে, তোমাদেরকে এইমাত্র আমি দেখালাম। তারপরে এখানে বাঁশ বাঁধার যে দড়িগুলো আছে সেই দড়িগুলো তৈরি করা হবে। আর এই দিকটা যদি যাই তোমাদেরকে দেখাই, এর আগের বার দেখেছিলাম যারা কর্মচারী রয়েছে তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা করে দেওয়া আছে। বৃষ্টির জন্য একবার এই জায়গাটার অবস্থা পুরো কাদা মাটি, পুরো অবস্থা পুরো খারাপ হয়েছে। কেমন লাগছে ভাই? বৃষ্টির মধ্যে পুরো অবস্থা খারাপ। ভালো লাগে আবার কি। আর ওইদিকে যেমন দেখালাম তোমাদের অনেক বাটামের কাজ হচ্ছে, আর এদিকেও কিন্তু অনেক বাটামের কাজ করা হচ্ছে। তারপরে বাটামগুলোর অনেক রকম ডিজাইন করা হচ্ছে, যেমনটা তোমাদেরকে আমি দেখাতে পারছি। আলো আশীর্বাদ মাথায় রাখ ওদের লুমিনাসে, ও মা দুর্গা। এখানে যেমন বাটামের কাজ করা হচ্ছে যেটা তোমাদেরকে আমি দেখালাম। আর এই জিনিসটা দেখে কিছু মনে পড়ছে বন্ধুরা, গত বছর যে কাচের কাজ করা হয়েছিল গ্র্যান্ড ক্যাসিনোর সময়, সেই কাচের কাজের কিছু জিনিস কিন্তু এই জায়গার মধ্যে রাখা রয়েছে। হয়তো এগুলো চেঞ্জ করে দেওয়া হবে। আর ভেতরের দিকেও কিছু কিছু অংশ রাখা রয়েছে। স্ট্রাকচারের পর ভেতরে কিন্তু প্লাই বাটামের কাজ করা শুরু হয়ে গেছে। আগেরবার আমরা দেখেছিলাম কাচের কাজ, এবছর আমরা ঝিনুকের কাজ দেখবো। ঝিনুকের কাজ কিন্তু এখনো শুরু হয়নি, জাস্ট প্লাই বাটাম লাগানোর কাজগুলো হচ্ছে ভেতরের অংশে। এবার যদি তোমাদেরকে প্যান্ডেলটা দেখায়, প্যান্ডেলের হাইটটা একবার দেখো,
কতটা বড়, আর বৃষ্টির জন্য ফোন ক্যামেরা হয়তো কালো কালো আসছে। আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে, দু হাত জুড়ে তুই আসবি বলে। বৃষ্টির দিনে কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু চলছে জোর কদমে। মানে বৃষ্টি হচ্ছে বলে যে কাজ বন্ধ থাকবে তেমন কোনো কথা নেই। আর বৃষ্টি হওয়ার আগে আগে তারা কিন্তু বাসের স্ট্রাকচার কমপ্লিট করে রেখেছে, যেটা তোমাদেরকে আমি দেখাতে পেরেছি। ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম। আর আজকে আসার একটাই কারণ, ভেতরে প্লাইবাটামের কাজ শুরু হয়েছে সেটা দেখানোর জন্য। ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। খুব তাড়াতাড়ি আসছি আবারও কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের নতুন আর একটা দুর্দান্ত আপডেট ভিডিও নিয়ে। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত আপডেট ভিডিওর সাথে। ততক্ষণে যেন টাটা।